এটা পটল মাছ, মাছের টক করব তেঁতুল দিয়ে। আর এটা হচ্ছে চমচম মাছ, মাছের ঝাল করব। এটা লবণ হলুদ এখনই মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার তেলে দিয়ে ভেজে নেব। চমচম মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এখানে টক করার জন্য ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, এতে মাছ তুলে দেবো। টকের জন্য মাছ তুলে দিয়েছি। টকের মাছ ভাজা হয়ে গেছে, এবার পাকা তেঁতুল তুলে দিয়ে দিচ্ছি। আর ওতে আছে লাউ আর আলু কেটে রেখেছিলাম, ওটা টকের উপরে দিলাম। ওতে লবণ, হলুদ, ওটা চিনি দিয়ে দিলাম 1 চামচ। একটু কাঁচা লঙ্কা কেটেছিলাম, ওতে দিয়ে দিলাম। চমচম মাছ ভেজে রেখেছি, ওটা ঝাল করব। ওটা ঝাল করার জন্য ফোড়ন আর জিরে ফেলে দিয়েছি। ওতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ওতে দিয়ে দিলাম। এক চামচের মতো আদা রসুনের বাটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দিলাম। কারেন্ট চলে গেছে, অন্ধকার লাগছে। ধনের গুঁড়া 1 চামচ, এটা জিরের গুঁড়ো। এবার একটু জল দিয়ে দেব। মাছ তুলে দিয়েছি। চমচম মাছের ঝাল হয়ে গেছে, এবার আরেকটু জিরে গুঁড়ো দিয়ে নামকে নেব। মাছের ঝালটা নামকে নিয়েছি। এইভাবে রান্না করে, আমি যেভাবে পদ্ধতি রান্না করলাম এইভাবে রান্না করে দিচ্ছি। ওটা ধীরে ধীরে ফুটলে, মানে হালকা আঁচে, তাহলে টেস্টি হবে। যত টক ফুটবে তত টেস্টি হবে। টকটা হয়ে গেছে, এবার নামকে নেব। টকটা নামকে নিয়েছি। আমি যেইভাবে রান্না করলাম ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হবে। ঝাল আর টক রান্না হয়ে গেছে, রেখে দিলাম।